টাইম বাই 5 মিনিটে আমরা পিছে লং টাইম বাই হয়েছে আমাদের, ঠিক আছে। এখন আমরা এই জিনিসটা আমরা একটু বড় করি, ঠিক আছে, ছোটো করি। টার্মিনাল মার্কেট আসছে, এখানে দেখেন 5 পিপ আমাদের কী লাভ হয়েছে, ঠিক আছে। 5 পিপ 4 পিপ লাভ, আমরা লাভটা নিয়ে নিই, আসলে দেখি 1 পিপ আমাদের বাঁচবে, 3 পিপ হচ্ছে কোম্পানির, ঠিক আছে, কমিশন। কিন্তু এই মুহূর্তে দেখেন একটু কমে আছে, লাভ আসবে না, ঠিক আছে, আমরা লস আছি। কিছুক্ষণ পরে নিই, ঠিক আছে, বাই হইবই, বাই এখান থেকে বাই দেখছেন, বাই শুরু হয়েছে মাত্র 5 মিনিটের মাত্র বাই শুরু হয়েছে, 10 মিনিট এসে বাই শুরু হয়েছে, এখান থেকে বাই শুরু হয়েছে, অনেক উপরে যাবে মার্কেট, এখানে যাবে, ঠিক আছে। আর 15 মিনিটে সেল, হালকা সেল হচ্ছে, এখন বাইয়ের দিকে আবার যাবে, এখানে একটা নীল আকার আসবে, আসলে এটা বাই এখানে চলে যাবে, ঠিক আছে। এখানে আসবে বাই, এই 0 পয়েন্টে আসতে পারে, 0 পয়েন্টের উপরেও আসতে পারে, ঠিক আছে। আর যদি 30 মিনিট আমরা দেখি, 30 মিনিটের মার্কেটে কী বলে, 30 মিনিটের মার্কেটে মাত্র 22 হইবে এসে, ঠিক আছে। এই যে এখান থেকে বাই উপরের দিকে যাবে, ঠিক আছে। আর যদি আমরা 1 ঘন্টার মার্কেট দেখি, 1 ঘন্টায় আমাদের কি বাই সেল আর একটু নিচে নামতে পারে, 1 ঘন্টার মার্কেটে সেল আর কিছু নিচের দিকে থাকে, এখানে একটা নীলা ভাগ হয়তো এই এরকম, তাহলে আমরা কি মনে করতাম বাইরের দিকে মার্কেট যাইতেছে, ঘরে পড়তাম মার্কেট কিন্তু বর্তমান বাইরে আছে, ঠিক আছে। এই সেল কিছুক্ষণ সেল হচ্ছে 15 মিনিটের মতো, 5 মিনিটের মতো বাইরে আছে, ঠিক আছে। তাহলে আমরা কি বাইরের দিকে আগে গেছি আস্তে আস্তে, আমরা কিন্তু বাইরে চলছে, এই যে আমাদের এখানে দেখেন আপনারা, দেখুন এখানে চলে গেছে 1 মিনিটের মতো, দেখুন এই যে একটা লস আসছে, ঠিক আছে, এই দেখছেন একটা লস আসছে, এই যে হালকা একটা লস আসছে, লস হয়েছে মার্কেটটা একটু লস হয়ে গেছে, ঠিক আছে। আর একটু লস হতেছে, এই যে লাল দাগ আসতেছে, লাল দাগগুলো এখানে এই পর্যন্ত আসবে, হালকা লাভ বললাম না, হালকা লাভ, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা শিখতে পারবো কীভাবে আমরা ফরেক্সে প্রফিট করবো, ঠিক আছে। স্টিকটা বড় করে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, বড় করে যদি দেখতে চাই, ঠিক আছে। তাহলে দর্শক আপনারা বুঝতে পারতেছেন কীভাবে আমরা বাই এবং সেল করবো, ঠিক আছে। আর একটা জিনিস আমরা আজকে শিখছি টেকনিক্যালি কীভাবে মার্কেটটা বুঝবো। এখন আরেকটা আছে ফান্ডামেন্টাল, ঠিক আছে। ফান্ডামেন্টাল ভিতরে আর আপনারা যদি আমার কাছ থেকে শিখতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। মার্কেটে দেখেন সেল প্রতিটা সাদা, সেলের দিকে আসতেছে, নিচের দিকে আসতেছে, ঠিক আছে। মার্কেট নিচের দিকে যাবে 1 মিনিটের মার্কেট, কিন্তু 1 মিনিটের মার্কেট নিচের দিকে গেলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা দেখবো 1 ঘন্টার মার্কেট, ঠিক আছে। 1 ঘন্টার মার্কেট কী বলে, 1 ঘন্টার মার্কেট সেল, মানে সেল নিচে চলে আসছে অনেক দূর, এই সেল এখানে আসছে, আর একটু সেল আসবে নিচে, দেখেন সেল এখান থেকে সেল শুরু নিচে আসছে, এই প্যারাবোলিক অ্যাসার যখনই নিচে আসবে তখন এমনি কী করবেন, এমনি তখন বাই ডালবেন এখান থেকে, প্যারাবোলিক অ্যাসার নিচে আসার সাথে সাথে আপনি একটা বাই ডালবেন। আর উপরে গেলে সেল, উপরে গেলে বাই ডালবেন, উপরে গেলে সেল ডালবেন, নিচে আসলে বাই ডালবেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন বন্ধুরা আমি কী বলতেছি। এই সেলের মার্কেট এখান থেকে কিন্তু এখন দেখবেন প্যারাবোলিক এখান থেকে শুরু হয়েছে, যদি আর একটা যায় তাহলে মনে করেন আস্তে আস্তে উপরের দিকে যাবে, আরেকটা যাবে, এই যে এখানে আধা ঘন্টার মার্কেট
বাইয়ের একটু বেরিয়ে গেছে, ঠিক আছে। এখন মনে করেন আর কিছুক্ষণের ভিতরে মার্কেট বাই আসবে, ঠিক আছে। 15 মিনিট আছে, মার্কেট বাই চলতেছে, 15 মিনিট একটা বার 5 মিনিট হয়ে দেখেন বাই চলতেছে, মার্কেট বাই 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 চলে যেতেছে, ঠিক আছে। 1 মিনিটেরটা দেখুন, 1 মিনিটের লাস্টের 5 মিনিট মার্কেট কি এসে আছে, সেলে আছে। তিন প্রফিট করতে নিতে করতেছি না, নেওয়ার পরে এই জন্য মার্কেট আমরা নিয়েছি, বাই নিচ্ছি, তাহলে আমরা 5 মিনিটের মার্কেটটা বাই আছে, 5 মিনিটের মার্কেট বাই আছে, ঠিক আছে। 5 মিনিটের মার্কেট বাই আছে, প্রফিট হইবে আমাদের এখানে আসবে, ঠিক আছে। দেখছি সেলের মার্কেট বাইরের দিকে মার্কেট যাবে, ঠিক আছে। ডাউনটার মার্কেট কি অবস্থা, ডাউনটার মার্কেট এই যে সেল এই মুহূর্তে শেষ হয়ে গেছে, নিচে যখন আসবে তখন এটা সেলটা শেষ হয়ে যাবে, যখন উপরের দিকে যাবে এখন আস্তে আস্তে বাইরের দিকে যাবে, যে বাই শুরু হয়েছে, ঠিক আছে। দর্শক, আমার নিচে স্কাইপ আইডি আছে এবং আমার টেলিফোন নাম্বার কিন্তু আছে, আপনারা যারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে ট্রেনিং দেব। আশা করি বুঝতে পারছেন আমি কতটুকু চাইনি, কতটুকু শেখাতে পারবো আপনাদেরকে। ওকে, খুদা হাফেজ, বাসলে অবশ্যই দেখা হবে পরবর্তীতে।